আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালি থেকে। আজকে একটা ব্যাড নিউজ দিয়ে শুরু করি ভিডিওটা। সেটা হচ্ছে হাঙ্গেরির ভিসা আমাদের জন্য টোটালি অফ করে দিয়েছে হাঙ্গেরি গভর্নমেন্ট। হাঙ্গেরিতে আসা নিয়ে আমি বেশ কিছু কন্টেন্ট প্রায় 2 বছর আগেই তৈরি করছিলাম। যখন আমি সবসময় রোমানিয়ার আপডেট দিতাম তখনই আমি আপনাদেরকে বলছি যে হাঙ্গেরির জন্য ফাইল জমা করতে পারেন। হাঙ্গেরি আমাদের জন্য এতদিন যাবৎ, দ্যাট মিনস লাস্ট ডিসেম্বর অর্থাৎ 2024 সাল পর্যন্ত টোটাল যে সময়টা আমাদের ছিল সেই সময়টা ছিল হাঙ্গেরির জন্য অনেক ভালো একটা সময়। এই সময়ের ভিতরে অনেক হাঙ্গেরি চলে গেছে যাদের চিন্তা শক্তি ভালো ছিল, যাদের উদ্দেশ্য ভালো ছিল যে আমি সেনজেন একটা কান্ট্রিতে যাব, আমি সেনজেন একটা কান্ট্রিতে থাকবো, সেখানেই কাজ করবো, তারা অলরেডি চলে গেছে। আমি অনেক কন্টেন্ট তৈরি করছি হাঙ্গেরি নিয়ে, আপনাদেরকে আপডেট দিয়েছি সবসময় হাঙ্গেরি নিয়ে। তো এত কান্ট্রির ভিতরে হাঙ্গেরি আপডেটগুলো হয়তো বা আপনাদের কাছে তেমন একটি পৌঁছায়নি, কিন্তু হাঙ্গেরি নিয়ে আমি সবসময় আপনাদেরকে উৎসাহ প্রদান করতাম যে হাঙ্গেরি যান, কারণ হাঙ্গেরি কনসুল টিম বাংলাদেশে আছে। তো সেই সূত্র ধরে গত প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি মেক করছি সেখানে আপনাদেরকে বলছি হাঙ্গেরির জন্য আপনারা ফাইল জমা করতে পারেন এখনও। বাট এখনকার নিউজ হচ্ছে হাঙ্গেরির গভর্নমেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান এই 3টা দেশকে আর ওয়ার্ক পারমিট প্রদান করবে না। ইভেন এখানেই শেষ না, যে বায়ারা ওয়ার্ক পারমিট পাইছেন, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিটটার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন ঢাকা কনসুলেট টিমে, আপনাদের ফাইল জমা করে ফেলছেন, তাদেরকে ভিসা দেবে না। অলরেডি যে এজেন্সির মাধ্যমে এবং যে লাইসেন্সের মাধ্যমে, যে আরএল নাম্বারের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেই আরএল নাম্বারের যে ওনার আছে, ওনার মেইলে, প্রত্যেকটা এজেন্সির মেইলে ঢাকায় অবস্থিত যে হাঙ্গেরি কনসুলেট অফিস আছে সেখান থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে যে আপনাদের ফাইলটা কালেক্ট করে নিয়ে যান। কারণ হাঙ্গেরি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে আর বাংলাদেশিদেরকে ভিসা দেবে না, ওয়ার্ক পারমিট ভিসা দেবে না, ওয়ার্ক পারমিট ইস্যু করবে না, আর এবং ভিসা স্ট্যাম্পিংও হবে না। এটা আমাদের জন্য খুবই একটা বেড লাক। কারণ আমরা ইতিমধ্যেই জানি যে 2025 সালে এসে আমাদের অনেকগুলা দুয়ার ওপেন হয়ে যাচ্ছে, সেখানে একটা দুয়ার অফ হয়ে গেল। খুবই বেড লাক আমাদের জন্য এটা। যাই হোক, আপাতত হাঙ্গেরির চ্যাপ্টার ক্লোজ। হাঙ্গেরি নিয়ে আর কোনো আপডেট বা হাঙ্গেরি নিয়ে আমরা যারা চিন্তা করছিলাম যে ফাইল জমা করব তাদেরকে বলার কোনো কিছু নেই। এই মুহূর্তে আপনারা হাঙ্গেরির জন্য ফাইল জমা করতে পারবেন না। হাঙ্গেরি টোটালি অফ আপাতত। যদি আপনারা সেনজেন কোনো কান্ট্রিতে ফাইল জমা করতে চান, অবশ্যই আমি সবচাইতে আগে প্রায়োরিটি দিব ক্রোয়েশিয়ার জন্য আপনারা ফাইল জমা করতে পারেন। কারণ ক্রোয়েশিয়ার কনসুলেট টিম বাংলাদেশে আছে, বিএসএফ সেন্টারের মাধ্যমে আপনারা ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন। ওয়ার্ক পারমিট যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে বাংলাদেশ থেকে ভিসা স্ট্যাম্পিং করে ক্রোয়েশিয়া আসতে পারবেন। আর সেনজেন কান্ট্রির মধ্যে দ্বিতীয় কান্ট্রিটা রোমানিয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন। যদিও রোমানিয়া আপনার ইন্ডিয়ার ভিসা জটিলতা আছে, আমি গত ভিডিওতে বলছি ইন্ডিয়ান ভিসা হচ্ছে ডাবল-এন্ট্রি ভিসা আমাদের প্রয়োজন। আপনার ভিসা স্ট্যাম্পিং করার জন্য ডাবল-এন্ট্রি ভিসার প্রয়োজন। মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা দরকার নেই, আমাদের দরকার ডাবল-এন্ট্রি ভিসা। আপনার সব কিছু ঠিক থাকলে আপনি ডাবল-এন্ট্রি ভিসা পাবেন। কন্ট্রাক্টে যাওয়ার দরকার নেই, কন্ট্রাক্টে কোনো ভিসা এখন হয় না। আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক থাকে দিল্লি অ্যাম্বাসির, আপনার যদি ওয়ার্ক পারমিট সঠিক থাকে, আপনি ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন। ইভেন অনেকেই ভিসা পাচ্ছে যাদের সব কিছু ঠিক আছে, অরিজিনাল আছে। এটা হচ্ছে মেইন ব্যাপার। তো আপাতত সেনজেন কান্ট্রির মধ্যে বুলগেরিয়া আছে, রোমানিয়া আছে এবং ক্রোয়েশিয়া, এই 3টা কান্ট্রির জন্য আপনারা ট্রাই করেন। এই 3টা কান্ট্রি সবচেয়ে বেস্ট হবে। আবার কেউ আছেন আপনারা চান পোল্যান্ডে চলে যেতে, লিথুয়ানিয়া, লাটভিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া, এইসব দেশে ট্রাই না করে যে 3টা রাষ্ট্রের কথা বললাম, ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া, 3টা রাষ্ট্রই ফুল সেনজেন, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা সেখানে আপনারা ট্রাই করতে পারেন এই 2025 সালে এসে। আর যদি নন সেনজেন কোনো কান্ট্রিতে আপনারা ট্রাই করতে চান তাহলে সর্বপ্রথম আমি যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে আপনার আলবেনিয়া এবং কসোভো। তারপর হচ্ছে আপনার নর্থ ম্যাসেডোনিয়ার ভালো ভিসা হচ্ছে, এইসব দেশে আপনারা ট্রাই করতে পারেন। বাট এখানে কিছু ঝামেলা তো থেকেই যায়। আমরা সবসময় আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা সেন্ট্রাল ইউরোপে চলে আসবো। দ্যাট মিনস ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, এইসব দেশে আমরা চিন্তা করি।
তো এইসব দেশে চিন্তা করে যদি আপনি ওই বলকান কান্ট্রিগুলোতে আসেন, সার্বিয়া সহ বলতেছি, তাহলে কিন্তু আপনার ওই দিক থেকে গেম দিয়ে এদিকে আসাটা খুবই খুবই কঠিন হয়ে যাবে। কারণ যারা ইতিমধ্যে আমি আমি যে রুমে থাকি সেই রুমেও এভাবেই আসছি কসোভো থেকে এই ইতালি পর্যন্ত। প্রচণ্ড কষ্ট করতে হয়, তারপরে মারধরের শিকার হতে হয়, তারপর টাকা তো আসেই, হাঁটতে হয়, পাহাড় নদী এইসব করে এখানে আসতে হয়। সুতরাং বিষয়টা খুবই খুবই কঠিন কাজ। আর যদি আপনি কোনো সেনজেন কান্ট্রিতে ঢুকতে পারেন, বুলগেরিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, খুব সহজেই ইতালিতে মুভ করতে পারবেন উইদাউট ভিসা। আপনি রেলে চলে আসতে পারবেন, বাসে চলে আসতে পারবেন, প্লেনে আসতে পারবেন, সিপোতে আসতে পারবেন, এনিওয়ে যে কোনো জায়গা দিয়ে আপনি আসতে পারবেন। তো যারা চিন্তা করতেছেন নতুন আপনারা ফাইল জমা করবেন, এই 3টা দেশের জন্য ট্রাই করতে পারেন। আপাতত হাঙ্গেরির চ্যাপ্টার ক্লোজ, হাঙ্গেরির চ্যাপ্টার নিয়ে আর কোনো কথা না বলাই আমাদের জন্য বেটার। যদি কোনো হাঙ্গেরির নতুন কোনো আপডেট আসে বা তাদের নিয়মের পরিবর্তন হয় বা আমাদের জন্য আবারও পুনরায় ওয়ার্ক পারমিট চালু করে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই। এবং যদি নতুন কোনো কান্ট্রির সুযোগ সুবিধা হয় বা ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য রাষ্ট্রগুলো আছে, আমরা জানি যে ইতালি ভিসা দিচ্ছে, এখন ইতালি ভিসা হয়, ইতালির ফ্লুসি হয়তো বা আগামী মাসেই আবেদন শুরু হয়ে যাবে, 2025 সালের ফ্লুসি। তো এরকম যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যারা নতুন আছেন, যারা নতুন আমাকে দেখতেছেন, আমি অনেক আগে থেকেই কন্টেন্ট ক্রিয়েট করি, মাঝখানে আমার কিছুদিন গ্যাপ হয়ে গেছে, তো এখন থেকে কন্টিনিউ আপনাদেরকে ইউরোপিয়ান ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের এক একজনের সাবস্ক্রাইবার কিন্তু আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, হাঙ্গেরির বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার মতো একটা বিষয় ছিল। যারা হাঙ্গেরিতে আপনারা ফাইল জমা করে ফেলছেন ইতিমধ্যেই, এজেন্সিকে টাকা দিয়ে দিয়েছেন, তাদের জন্য একটা ব্যাড লাকি। কারণ এটা খুবই একটা কঠিন কাজ। যদি একজনের হাতে টাকা চলে যায় বা কোনো এজেন্সির হাতে টাকা চলে যায়, সেখান থেকে টাকা ব্যাক নিয়ে আসা খুবই কঠিন কাজ। কারণ এখন আপনার এজেন্সি যেটা বলবে সেটা হচ্ছে, আমরা তোমার ওয়ার্ক পারমিট নিয়ে আসছি, তোমার ওয়ার্ক পারমিট আমরা সাবমিট করছি কনসুলেট টিমে, সেটা এভাবে অফ করে দিবে হঠাৎ করে, সেই বিষয়টা তো আমাদের দেখার বিষয় না। আমরা তো আমাদের কাজ ঠিকঠাকই করতেছিলাম। যারা ঠিকঠাকভাবে করেনি তারাও এখন সেম কথাটাই বলবে। এই কথাটা বলার কারণ হচ্ছে, যে টাকাটা আপনি পে করছেন সেখান থেকে যাতে 50% টাকাটা কেটে রেখে দিতে পারে। এটাই হচ্ছে সুবিধাবাদী বাঙালি যাকে বলে। আমরা সবসময় এই সুবিধাটা চাই। সুতরাং এজেন্সিকে কিভাবে টাকা দিচ্ছেন, কি ডিল করছেন তাদের সাথে, কিভাবে কথা বলে চেকের মাধ্যমে দিচ্ছেন না মানি রিসিট দিচ্ছেন না স্ট্যাম্প করে দিচ্ছেন, সেটা আমি জানি না। বাট যেভাবেই দেন না কেন, আপনার এজেন্সির সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে কথা বলেই একটা ডিসিশনে গিয়ে আপনার ফাইলটা ব্রেক করে নিয়ে আসতে পারেন বা অন্য জায়গাতে ট্রান্সফার করে দিতে পারেন অন্য কোনো কান্ট্রির জন্য। যদি আপনার এজেন্সি কাজ করতে পারে, এটা সবচেয়ে ভালো কাজ হবে। যদি আপনি ইউরোপে আসতেছেন, আপনার ফাইলটা অন্য জায়গাতে ট্রান্সফার করতে পারেন, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। আর যদি মনে করেন যে না, আমার এজেন্সি কাজ করতে পারবে না, আপনার ভরসা পাচ্ছেন না, তাহলে দরকার নেই, আপনার ফাইলটা ব্রেক নিয়ে নেবেন। আর 2025 সালে আমি গত ভিডিওতেও বলছি, গ্রেট সুযোগ অবশ্যই আছে, বাট একেবারে ফেসবুকের মধ্যে যেভাবে প্রচারণা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের সব কান্ট্রির ভিসা হয়তো বা বাংলাদেশ থেকে আমরা পেয়ে যাব, ব্যাপারটা এরকম না। আমি গত ভিডিওতে বলছি, যে দেশের সেনজেন ভিসার কথা বলা হচ্ছে ওইসব আগে থেকেই বাংলাদেশে ছিল। সুইজারল্যান্ডের এম্বাসি অনেকগুলো দেশের কাজ করে, সেটা স্পেশাল ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, তারপর হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, সেখানে ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু নেই। সুতরাং ওই ফেসবুকের পোস্ট দেখে তাদেরকে ফোন করে ফাইল দেওয়ার কোনো মানে হয় না। যদি আপনার পরিচিত কেউ থাকে ইউরোপে আসছে, সঠিক মাধ্যম, সেখানে আপনার ফাইল জমা করেন, সেটাই উত্তম কাজ হবে। অযথায় 2025 সালে লোভনীয় অফার দেখে আপনার ফাইল জমা করে দিবেন, ব্যাপারটা কিন্তু বোকামি ছাড়া আর কিছু হবে না। সুতরাং কেয়ারফুলি আপনি আগাবেন। যদি সঠিক মাধ্যম থাকে তাহলে সেনজেন কান্ট্রিগুলো যে বললাম, 3টা কান্ট্রি বুলগেরিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়া, অ্যাপ্লিকেশন করতে পারেন। ভালো মাধ্যম, অবশ্যই ভালো মাধ্যম। এবং বলকান কান্ট্রিগুলো নর্থ ম্যাসেডোনিয়া, কসোভো, আলবেনিয়া এবং সার্বিয়া, এগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারেন। সার্বিয়ার ভিসা অনেকে বলতেছে অফ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না, অফ না, সার্বিয়ার ভিসা হচ্ছে। তবে সার্বিয়াতে সবচেয়ে বেশি প্রতারণা করছে বাংলাদেশি দালাল। 100 ভিসার মধ্যে প্রায় 60টা ভিসা হচ্ছে নকল, ঢাকার নীলক্ষেত থেকে তৈরি করা ভিসা।
তো এরকম যদি বিষয় হয় 100 হাত দূরে থাকবেন এগুলো থেকে। সঠিক মাধ্যম জেনে আপনার ফাইলটা সাবমিট করেন, আপনি ইউরোপে আসতে পারবেন। অনেক ভাইয়ের ফোন পাই আমি, 4 বছর 5 বছর যাবৎ ঘুরতেছি ইউরোপ আসার জন্য, আসতে পারে না। যদি বলি কোন এজেন্সিতে দিয়েছেন, সবগুলো বাটপার এজেন্সি। এদের ইউরোপের ভিসা করার কোনো রেকর্ড নেই। এরা শুধু মানুষের কাছ থেকে লোভনীয় অফার দিয়ে ফাইল কালেক্ট করা এদের পেশা, টাকা নেয় এদের পেশা। আমি তো বারবারই বলি যে আপনার কাছ থেকে যদি কেউ টাকা নিয়ে যায়, সে টাকা আপনি উদ্ধার করা খুবই কঠিন হয়ে পড়বে। সুতরাং এসব লোভনীয় অফার দেখে লাভ নেই। যদি সঠিক মাধ্যম বের করতে পারেন যে ওনারা কাজ করে ভালো, আমি ইউরোপ যেতে পারবো ওনাদের মাধ্যমে, তখনই আপনার ফাইলটা জমা করবেন। আর তখনই 2025 সাল হয়তো বা আপনার জন্য সাফল্যের একটা সাল হতে পারে। যাই হোক, আজকে এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।